গেল, এখনো কুমার আসছে না। ওকে না দেখা পর্যন্ত আমার মন কিছুতেই টিকছে না। ঠিক আছে, এই অবসরে আমি মালাটা গেঁথে নিই। বলে দে না কাল কুকিল কেমনেতে রয়।
মালা, তুমি নিশ্চয়ই জাদু জানো। কেন যুবরাজ? নইলে এতদিন তোমাদের এখানে এসেছি, আজও যে দেশে যাইতে মন চাইছে না। আমি এক সামান্য নারী, আমার মাঝে কি গুণ থাকতে পারে আপনাকে আমাকে ছেড়ে আপনি চলে যেতে মন চাচ্ছে না? যদি বলি সেই গুণটা তোমার কাছে আছে মালা। বলুন যুবরাজ, কি গুণ আছে আমার কাছে? এখন বলবো না। তাহলে আমি চলেই যাচ্ছি। না যে হ্যালো হ্যালো ও
বলো মালা। কাছে এসো যুবরাজ, এই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তোমার গলা আমি আমার হৃদয়ের মালাটা পরিয়ে দিচ্ছি। বুঝলেন? আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমার আমি
হুজুর, যা শালার, একেবারে সিঁড়ি পরাদের সামনে। দুষ্ট কোথাকার! আগে আগে আমি বলছিলাম না হুজুর, শিকার হাতছাড়া হবে কেন? এখনই দেখছি শিকার ইচ্ছা মতে আপনাকে ধরা দিয়েছে হুজুর। হুজুরকে কিন্তু ঠিক শিকারি বলতে হবে। চুপ করুন লোক। আগে বললো কা হুজুর। কেন এখানে এসেছিস তাই বল। চিরে পেলুন। কেন, কি হয়েছে তোর? আমার না হুজুর, আপনার। আমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার। আমি আমি যে ওই দূর থেকে দেখতে পেরেছি, ওই সেনাপতি শালা রাবণ বেটা এদিকে আসছে হুজুর, এদিকে যেন আসছে। সেনাপতি রাবণ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় সে? হুজুর হয়তো কোনো জায়গায় আত্মশালায় গোপন করে আছে। আহা, দেরি করবেন না হুজুর, এই বালা ছিঁড়ে ফেলুন। ঠিক আছে, এই না, এটা তোর কাছে রাখ। এবার এবার চলুন হুজুর, আমরা এখান থেকে কেটে পড়ি। যুবরাজ, আপনি এখানে আর আমি সারা বন খুঁজে বেড়াচ্ছি। বলুন কি সংবাদ সেনাপতি মহাশয়? মহারাজের আদেশ, এই মুহূর্তে আমাকে আমার সাথে আপনাকে চলে যেতে হবে। আপনার পিতা বড়ই চিন্তা করছে। পিতা আমার জন্য চিন্তা করছে? ঠিক আছে সেনাপতি মহাশয়, আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না। চলুন সেনাপতি মহাশয়, চল মল্লক্ষ। তাই চলুন হুজুর, তাই চলুন। আমি বাসুদেব বাটার কাছে এই সংবাদটা পৌঁছে দিয়ে আসি। আরে পাখি, আরে মালাকে কথা জানিয়ে আসি। আমার অভিযোগ যুবরাজ বিজয় কুমারের বিরুদ্ধে। বলো বিজয় কুমার কি অপরাধ করেছে? বলতে সাহস পাচ্ছি না মহারাজ। আপনার নির্ভয়ে বলুন দেওয়ানজি। মহারাজ, যুবরাজ শিকারে গিয়ে সামান্য গরিব প্রজার মেয়েকে সে ভালোবেসেছে। আপনার মান সম্মান ধূলিসাৎ করে দিয়েছে। রাবণ সেন মহারাজ বিজয় কুমারের বিরুদ্ধে এমন কুৎসারণা করতে তুমি সাহস পালে কেমন করে? আমি এক বিন্দু মিথ্যে বলিনি মহারাজ। যুবরাজকে খুঁজতে গিয়ে আমি স্বচক্ষে দেখে এসেছি সেই ছোট লোকের মেয়েটা যুবরাজের বাহু বন্ধনে। চুপ করো রাবণ সেন! আমি যে ভেবেই পারছি না কেমন করে যুবরাজ এত নিচে নেমে যেতে পারে। আমিও তাই ভাবছি মহারাজ। যুবরাজ কেমন করে আপনার মান মর্যাদা বিসর্জন দিয়ে একটা ভিখারি মেয়ের সাথে প্রেম বিনিময় করতে পারলো? না না না, সম্ভব তা হতে পারে না। তোমার কথা যদি সত্য হয়ে থাকে লম্পট ভিখারির বাচ্চাকে এমন শাস্তি দেব যা দেখে কেউ কোনোদিন ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত বাড়াতে না পারে।
তাই করতে হবে মহারাজ, নইলে সেই কলঙ্কিনী হয়তো আপনার মাথায় কলঙ্কের পসরা তুলে দিতে পারে। তবে তার পূর্বেই যুবরাজকে এনে জিজ্ঞেস করে দেখুন আমার অভিযোগ সত্য কি না। আমি তাই করব। এখন এই বিজয় কুমারকে দেখে জিজ্ঞাসা করব এই শিক্ষা সে কোথায় পেয়েছে। এই কে আছিস? আদেশ করুন মহারাজ। যাও প্রহরী, যুবরাজকে এখানে পাঠিয়ে দাও। আপনার সৌভাগ্য মহারাজ। উফ, ভগবান, এমন সন্তান আমাকে দিয়েছিলে যে সন্তান নিজের নারীর মুখে পড়ে নিজের পদমর্যাদা পর্যন্ত ভুলে যেতে পারে। আমাকে স্মরণ করেছেন পিতা। হ্যাঁ হ্যাঁ বিজয়, তুমি নাকি শিকারি গিয়ে এক ভিখারির মেয়ের ভালোবাসায় আবদ্ধ হয়েছ। পিতা, এ কথা আপনি কার কাছে শুনেছেন? সেনাপতি রাবণ সেনের কাছে। বলো বিজয়, যে রাবণ সেন যা বলেছে এ সত্য নয় মিথ্যে? সত্য পিতা। বিজয়, তুমি রাজপুত্র হয়ে সামান্য ভিখারি মেয়ের কাছে কেমন করে প্রেম করতে পারলে? পিতা, ভিখারি বলে ওরা কি মানুষ নয় পিতা? পিতাদা তাদেরকে আশা আকাঙ্ক্ষা দিয়ে এই পৃথিবীতে পাঠায় না, তো তবে কেন পিতা আপনার কাছে এরা এত নিচু এত জঘন্য কেন? তাই বুঝি তুমি তোমার পদমর্যাদার কথা বলে গিয়ে আমার মাথায় কলঙ্কের পসরা তুলে দিতে? পিতা, আমি জানি পিতা, মানুষে মানুষে এত প্রভেদ কেন? কোন ধর্মে যে তা নয় পিতা। না, মানি না তোমার ধর্মের বলি। আমার আদেশ, এই কলঙ্কিনী মেয়েকে তোমার মন থেকে মুছে ফেলতে হবে। আর শিকারের উদ্দেশ্যে কোনোদিন প্রাসাদের বাইরে যেতে পারবে না। কথাটা মনে থাকে যেন। যাও। যাচ্ছি পিতা, তবে দুই একটি কথা বলে যাচ্ছি। যে মানুষ জন্মের আঘাতের পর আঘাত করে মানুষকে মানুষ বলে গণ্য করে না, সেই রাজ্যে থাকার চেয়ে না থাকা অনেক ভালো পিতা, অনেক ভালো। এবার তো নিজের কানে শুনেছেন মহারাজ আমার কথা সত্য কিনা। হ্যাঁ শুনলাম। তবে যেমন করে হোক বিজয় কুমারকে পথে ফিরে আসতে হবে। আমার মনে হয় মহারাজ এই ভিখারির বাচ্চা বাসুদেবকে আগে সাইজটা করা প্রয়োজন। তবে ঠিক বলেছ রাবণ সেন, আগে সেই বাসুদেব বেটাকে আমি একবার দেখতে চাই। তার কত বড় স্পর্ধা যুবরাজ বিজয় কুমারের বিরুদ্ধে। তার পুরোটা মেয়েটাকে লেলিয়ে দিতে পারল। এটাই উত্তম বুদ্ধি মহারাজ। তবে কি আমি আজই চলে যাব এই বুড়োটার সন্ধানে? হ্যাঁ হ্যাঁ তাই হোক রাবণ সেন, যেমন করে হোক সারা গ্রাম খুঁজে হলেও এই জানোয়ারটাকে এই দরবারে হাজির করা চায়। তারপর আমি তাকে উচিত শিক্ষা দেব, যা দেখে কেউ কোনোদিন কল্পনাও করতে না পারে। আপনার আদেশ শিরোধার্য। এই রাবণ সেনকে পথ বাতলিয়ে দিতে হবে না।
সামান্য একটা দেহ মুক্তে সেইভাবে যে সাহায্য করতে হয় সেই কৌশল আমার খুব ভালো করে জানা আছে। আশ্চর্য! এতদিনে তুলে পিঠে করে মানুষ করেছি, সে কিনা জন্মদাতার পিতার মাথায় কলঙ্কের পসরা তুলে দিতে চাইছে। নারীর মুহে পড়ে পিতাহীন জ্ঞান পর্যন্ত হারিয়েছে। যাক, আমিও রাজা সূর্যবাহু, কেমন করে যে সে পথ বন্ধ করতে হবে সে কৌশল ভালো করে আমার জানা আছে। আগে এই পাটা বাসুদেব, তারপর বিজয় কুমার। বিজয় কুমার সারাটা বাড়ি ধাউ ধাউ করে জ্বলছে। সারা বাসুদেব কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। যেমন করেই হোক এই শালাকে খুঁজে বের করতে হবে। ওই তো সেই রূপসী রেখা জলের পাত্র নিয়ে আগুনের চারিপাশে ছুটাছুটি করছে। বাহ 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 বাহ, কি চমৎকার দেখছে! যেন আগুনের ফুলকির বারবার ছিটকে পড়ছে। আগে বুড়োটার কাজ শেষ করে নেই, তারপর হবে সেই রূপসীর পালা।